আজকে আমরা রান্না করব খাসির মাংস আলু দিয়ে। আর এটা রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো হলো লাগছে মাটন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাগছে 2-3টে তেজপাতা, রসুনের বাটা, আদা বাটা, টমেটো সস, লবণ, সাদা তেল, লাগছে গোটা গরম মশলা, গোটা জিরে, আর লাগছে টক দই। প্রথমে আমরা প্রেসার কুকারের গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপরে মাংসগুলো আমি প্রেসারে দিয়ে দেব, আর দিয়ে এটাতে প্রেসারে দিয়ে দেব। এবার এটাতে আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ। আর আমি এটাতে কোনো জল দেব না, লবণ দিয়ে আমি প্রেসারের মুখটা বন্ধ করে দেব এবং 4-5-4টে সিটি আনতে দেব। এবার আমি আরেকটা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি গরম হতে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব সাদা তেল। যেহেতু মাংস রান্না করছি তাই আমি একটু বেশি তেল দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার এতে আমি দিয়ে দেব তেজপাতা, আর সাথেই দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর সাথে আমি দিয়ে দেব ফোড়নের জন্য জিরে আর আপনার গরম মশলা। আর এর সাথেই দিয়ে দেব পেঁয়াজটা যাতে ভাজা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য দিয়ে দেব লবণ। আমি আর এতে লবণ দেব না, কারণ মাংসটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করছি, আর এই মশলা কষানোর সময় আমি লবণ দিচ্ছি। এরপর আমি আর লবণ এতে দেব না। এবার এটাকে আমি একটু ভেজে নেব। তাড়াতাড়ি ভাজা হওয়া বা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাতে একটু ঢাকা দিয়ে দেব। আর দেখুন প্রেশারটা আমার একটু পরেই সিটি চলে আসবে। আমি এটাকে 3-4টে সিটি দিয়ে দেব। আমি দেখে নেব পেঁয়াজটা কোন অবস্থায় আছে। তখন পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে এসছে এবং পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে। ভিডিওটি প্লিজ আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন একটা সিটির শব্দ আমরা পেয়েছি। এবার এরকম করে আমরা আরও 2-3টে সিটি দিয়ে নেব যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার এই স্টেজে আমি দিয়ে দেব রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি আদা বাটাটাও। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার সেকেন্ড সিটি, প্রেসারের সেকেন্ড সিটি দিয়েছি। এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন প্রেসারে আমার এটা 4 নম্বর সিটি চলে এসেছে। এবার আমি প্রেসারটাকে গ্যাস অফ করে দেব, আর এটাকে আপনি প্রেসারটার ভেতর থেকে নেমে আসবে। এরপর আমি এই মশলাটাকে দেখে নেব কী অবস্থায় আছে। একদিকে মাটনটাকে সেদ্ধ করে আপনারা মশলাটা যদি আরেকটা দিক দিয়ে কষাতে থাকেন তাহলে দেখবেন আপনাদের খুব অল্প সময়ের মধ্যে মাটন রান্না হয়ে যাবে। কারণ মাটন রান্না করতে এমনিতেই আমরা জানি একটু বেশি সময় লাগে। তো যারা অফিসে অফিসে যাদের হাজব্যান্ডরা যায় এবং সকাল সকাল উঠে রান্না করতে হয়, তারা যদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী রান্না করেন তাহলে দেখবেন আপনাদের অল্প সময়ের মধ্যে রান্না হয়ে আসছে। এবার এই স্টেজে আমি দিয়ে দেবো
হলুদের গুঁড়ো। দেখুন পেঁয়াজ থেকে কতটা জল ছেড়েছে। আমাদের আলাদা করে মশলা কষানোর জন্য জল দিতে হয়নি। একটু ঢাকা ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন মশলা থেকে আপনা আপনি একটু করে জল বেরোয়। এখন আমি আবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে আবার চেক করে নিতে হবে যে মশলাটা তলায় লেগে যাচ্ছে কিনা। আর এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লেগেছে। এবার এটাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে টমেটো পিউরেও দিতে পারেন, মানে টমেটোটাকে খোসা ছাড়িয়ে পেস্ট করেও দিতে পারেন। আমি এটাতে দিলাম টমেটো সস, যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু দিচ্ছি না। আপনারা চাইলে এটাতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিতে পারেন। এবারে এটাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই। এটাতে দেখবেন ঝোলটার একটা হালকা ক্রিমি একটা ভাব আসবে। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখে নিন আমার মশলাটা কোন স্টেজে আছে। দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে এসছে আর মশলাটাও খুব ভালো মতো মিশে গেছে। আর একটুখানি মশলাটাকে কষিয়ে নেব, যেহেতু হলুদ সস এবং আপনার টক দই দেওয়া, যাতে সেটা একটা উগ্র গন্ধ না আসে সেই জন্য আমি শুধুমাত্র এটা দিয়ে মানে একটু ভালো মতো কষিয়ে নেব। আপনারা চাইলে এটাতে জায়ফলের গুঁড়ো, জৈত্রী গুঁড়ো এগুলো দিতে পারেন, কিন্তু আমি অত রিচ করব না। অনেকে মিট মশলাও দেয়, আমি সেভাবেও করছি না। আমি একদম সিম্পল ঘরোয়া টাইপের, যেটা আমরা রোজকার জীবনে নর্মালভাবে খেতে পছন্দ করি সেভাবে দিচ্ছি। দেখি আমি প্রেশারের সিটিটা নামলো কিনা। দেখুন প্রেশারের সিটিটা নেমে এসছে, একদম প্রেশারের সিটিটা নেমে এসছে। এবার প্রেশারটা আমি তুলে নেব। দেখুন মাটনটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটুকু আমার মাটনটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাটনগুলো মশলার মধ্যে দিয়ে দেব, কিন্তু জলটা দেব না। অনেকটা জল বেরাবে মাটন থেকে, তো ওই জলটা আমরা দেবো না, শুধু মাটনটাই এটাতে মিশিয়ে দেব। এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাংসের মধ্যে ভালো মতো মিশে যায়। মাটনটা আমি যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, এরপর দেখবেন এটাতে টাইম কম লাগবে। যতটুকু বাকি সেদ্ধ হওয়া আছে সেটা আপনার কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। দেখে নেব মাংসটা কোন স্টেজে আছে। দেখুন মাংস জলটা অনেকটা শুকিয়ে এসছে আর মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখন আমি দিয়ে দেবো এটাতে আলু। আমি একটা কথা বলছি যে আমি এটা এডিট করিনি, আমি একদম রেগুলারভাবে যেভাবে রান্না হচ্ছে সেইভাবেই আমি এটাকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন কত অল্প সময়ের মধ্যে মাটন রান্না করা যায়। আপনারা চাইলে মাটনটাকে আলু দেওয়ার পরে এটাকে আপনারা আবার একটু প্রেশারে দিয়ে একটা দুটো সিটি নিয়ে আসতে পারেন, কিন্তু আমি যেহেতু মাটনটাকে প্রথমে একটু ভালো মতো সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি এটা প্রেশারে দেব না। এবার যে মাটন সেদ্ধ করে রাখা যে জলটা আছে সে জলটা আমি এটাতে দিয়ে দেব। যেহেতু জলের পরিমাণটা আমার একটু কম আছে
আর আমি এটা একটু কারি কারি টাইপের, মানে একটু ঝোল ঝোল টাইপের রাখবো, সেই জন্য এতে আমি আর একটুখানি 1 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো মতো ফুটতে দেব। এটাকে আমি দেখুন এই অবস্থায় আমি জল দিয়েছি, এইটুকুনি আমার যতটুকু দরকার। আপনারা চাইলে আরেকটু যদি ঝোল রাখতে চান তাহলে আরেকটু জল দেবেন, আর যদি না হয় তাহলে এটাকে আপনারা ঢাকা দিয়ে ফুটতে দেবেন, ভালো মতো ফোটাবেন জলটাকে একদম। যেহেতু আমি কাঁচা জল দিয়েছি, মানে কল থেকে জল দিয়েছি, সেজন্য এটাকে একটু ভালো মতো ফুটতে দেবেন। চলুন আমরা দেখে নেই মাংসটা কী অবস্থায় আছে। দেখুন মাংসটার ঝোল আমি ঠিক 2-3 মিনিট ধরে ফোটাচ্ছি। এতে আমার মাংসের ঝোলটাও ঘন হয়ে এসছে। আর আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। আপনারা চাইলে আলুটা না প্রথমে একটু ভেজে নিতেও পারেন, এতে ভালো হয়, তাহলে আর একটু টাইম কম লাগবে, কিন্তু আমি আজকে ভুলে গেছি। এবার এটার সাথে এবার এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে গ্যাসটা অফ করে দেবো, যাতে গরম মশলার গন্ধটা এর মধ্যে থাকে। ঝোলের সাথে আমি মশলাটাকে মেশানোর সাথে সাথেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখলেন তো কত তাড়াতাড়ি মাটন রান্না করা যায়। আপনারাও বাড়িতে ঠিক সেমভাবে ট্রাই করে দেখবেন আপনাদেরও খুব অল্প সময়ের মধ্যে মাটন রান্না হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে 2 মিনিট আমি এভাবেই রেখে দেব। চাইলে আপনারা এতে সামান্য পরিমাণে ঘিও দিতে পারেন। এবার যারা চিনি খান তারা চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি বা ঘি কিছুই দেব না। আমার 1 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন মাংস ঝোল থেকে তেলটা আলাদা হয়ে এসছে, আর মাংসটাও দেখতে খুব ভালো লাগছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, মাটনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে হাত থেকে সরে এসছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।